শিলিগুড়ি এসে ভাইরাল তৃপ্তি রায়ের সাথে দেখা হয়ে গেল। অবশ্যই তোমরা একে সবাই চেনো, খুব ফেমাস একজন অরেঞ্জ সেলার গার্ল। তো ওই ভিডিও আমি রাজুদার কাছেও দেখেছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আর আজকে সাউথ সিকিমের হচ্ছে সেকেন্ড ডে। ফার্স্ট দিন তো এসেছিলাম, ওখানে রেস্ট করেছিলাম, আর সেকেন্ড দিন আমরা চলে যাচ্ছি ঘুরতে পেলিংয়ে। তো পেলিংয়ে তো সবাই জানো কি আছে, কাচের ব্রিজটা হচ্ছে মেন, ওটা দেখার জন্যই যাচ্ছি। সেরকম কিছু আছে সেরকম জানি না, কিন্তু ওটার জন্যই বিশেষ করে যাচ্ছি। তো এখানে হোটেলে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম, লুচি আর তরকারি ছিল। তো আমার তো একদমই ভালো লাগেনি, মানে খাবার টেস্টি ছিল কিন্তু মুড়ি খেতে ইচ্ছে করছিল। তো দুটোর মতো খেলাম, দিয়ে এখন বেরিয়ে গেছি। তো আমরা চলে এসেছি পেলিংয়ে। আর পেলিংয়ের এখানে এটা মনেস্ট্রি ছিল, মানে আমাদের এখানে যেটা মন্দির বলে ওখানে সেটা মনেস্ট্রি বলে। তো এখানটাতেই ছিল ওই কাচের ব্রিজটা। এখানে এখানে আছে কাচের ব্রিজ, সেই জন্য এখানে ঘুরতে এসেছি। তো এখানে মনেস্ট্রিতে যাওয়ার জন্য আর কাচের ব্রিজে যাওয়ার জন্য আমাদেরকে 100 টাকা করে টিকিট কেটে নিতে হয়েছিল। আমাদের এখানে মন্দিরে গেলে টাকা লাগে না, কিন্তু জানি না এখানকার এটাই নিয়ম। আর আমার মাথার উপরে দেখতে পাচ্ছ ওটাই কাচের ব্রিজ ছিল, খুব একটা হাইট ছিল না এখানে। তবুও যারা ফার্স্ট বার চাপবে বা যাদের নাগরদোল্লায় চাপতে পারো না, তাদের একটু হলেও ভয় লাগবে। তো আমরা ওপরে উঠে গেছি আর এখন যাব মনেস্ট্রিতে, তার জন্য এখানে জুতো খুলে নিচ্ছি। আর সাইডে দেখো ওই যে গোল্ডেন কালারের যে গোল গোল করে ঘোরানো, সেগুলো অনেক ভিডিওতে দেখেছিলাম, কিন্তু আমি জানতাম না যে এটা এখানে। আরও অনেক জায়গায় হতে পারে, কিন্তু এইগুলো বেশ ভালোই লাগে দেখতে ভিডিওতে। একটা সিনেমাতেও আমি দেখেছিলাম এইগুলো ঘোরাবার একটা করে ভিডিওতে। কত ঠাকুর দেখো, ঠাকুরের মাথায় সাপ। এগুলো তো আমাদের মানে কি, মানে ঠাকুরের মতোই লাগছে বলো আমাকে, দেখো আমাদের ঠাকুরের মতোই লাগছে। কি করে উঠবো এতগুলো সিঁড়ি? ওই চলো ওই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে উঠে যাবো, ওইটাই হচ্ছে দেখো, এরকম ঘুরে ওই দিকে ওঠা। হ্যাঁ সামনে যাও, সামনে গিয়ে বললাম এই তুমি সামনে যাও করে। এখানে ভাবলাম কাচের ব্রিজটাতে একটা ভিডিও বানাবো, কিন্তু ভালোভাবে আমি হাঁটতেই পারছিলাম না, এত ভয় লাগছিল। ওই যে কালো কালো যে এগুলো ছিল ওগুলোর মধ্যে দিয়ে হাঁটছিলাম, এত ভয় লাগছিল। তারপরে এটা কি জানি না, এটা ওরকমই কিন্তু বড়, এটাও আমি একটু ঘুরিয়ে নিলাম। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। তারপরে ওখানে ঘুরে এসে একটা বাঙালি হোটেল পেলাম, ভাবলাম এখানে খাবারটা খেয়ে নিই। তো খাওয়ার জন্য এখানে ওয়েট করছিলাম। এই আলু ভাজা ওকে দাও না, ওকে খাবে। এখানে আমাদের খাবারের মধ্যে ছিল আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল আর একটা সবজি ছিল। আমরা মাছ মাংস ডিম কিছুই নিইনি, কারণ প্রত্যেক দিন হোটেলে ডিম না হলে মাংস হচ্ছে, সেই জন্য আমরা নিরামিষই নিয়েছি। তারপরে চলে এসেছিলাম একটা পার্কে। এই পার্কটাই ভাবছিলাম সেরকম দেখার কিছু নেই, 100 টাকা করে টিকিট দিয়ে ঢুকেছিলাম, কিন্তু ভেতরে যাওয়ার পরে মানে অনেক পাখি দেখেছিলাম, অনেক, মানে যে পাখিগুলো খাঁচার মধ্যে ছাড়া ছিল, মানে খাঁচার মধ্যে আটকানো ছিল না,
পুরো একটা বড় খাঁচা টাইপের করেছে, ওখানে ছাড়া আছে, বেশ দেখতে ভালো লাগছিল। গেল এটাই শুধু শুধু সত্যিই শুধু শুধুই তবু ওইটা ঠিক ছিল। হ্যাঁ ওইটা দেখার মতো, ওটা দেখার মতো, ওখানে পেলিমেলের লোক ওটাই দেখে, বাট ফেস্টিভ্যাল হয় এখানে, এখন হয়নি, এখানটাই হয়। এদিকে আর কোথায় যাবে, দেখো ওখানটা ঘুরে আবার এখানে আসতে হবে, যেতে হবে না। এইটুকুনি জায়গার জন্য এত টাকা? এটা চিড়িয়াখানা টাইপের বললাম না। मेरे बोलो क्या এখানে আমাদের ঢুকতে 100 টাকা করে নিয়েছে। আর এটা দেখো ঝুলন্ত ব্রিজ, এই দেখো ঝুলন্ত ব্রিজ। ওই ঢুকতে দেবে না। এখানে হচ্ছে 10 জন করে ঢুকতে দেয়। তো এখানে দেখো কিরকম তার দেওয়া আছে যাতে পাখি না উঠতে পারে, সেই জন্য সব পাখি খোলা এখানে, খোলা, কিন্তু হাত দেবে না, 5000 টাকা ফাইন। আমি দেবো না। এই দেখো এই কাকাতু, এটা কি পাখি? এটা ছেলেটাকে আনতে পারতো বল, কি সুন্দর লাগে। নিচে যাবি, নিচে যাবি, চল এসো না, আমাকে আর ভিডিও না, ধরো ভিডিও নিচে যাব না। নিচে কি করব? নিচে যে লাভ নেই। এইখানটা বিয়ে বাবা মিষ্টিকে করতে পারতে। চলো ওই দিকটা দেখো, এই নিচে পাখি আছে তোরে, আসো। আরে নিচ দিয়েই যেতে হবে তাছাড়া আবার নাকি? হ্যাঁ যাবো, আসুন। এই নিচে এই পাখি দেখার জন্য, এই দেখো কি সুন্দর সুন্দর পাখি আছে। পাখি আছে নিচটাতে, এখানে চড়াটা দাঁড়ালেই দেখতে পাবে। ওই দেখে পাবে ভিতরে ঘুরে যাবে। বাসা করেছে সব। এইখানে ছেলেটাকে আনতে পারতো, লস হয়নি রে পয়সা না সত্যি। ওখানে তো অনেক রকমের পাখি ছিল, আর এখানে দেখো অনেক রকমের অর্কিড, অনেক রকমের গাছ, যেগুলোর নামও জানি না আমরা। খুব সুন্দর সুন্দর গাছ, আর গাছের মধ্যে হাত দিলে 5000 টাকা ফাইন। আর পাখির ওখানে দেখেছিলে তো, পুরো কত বড় একটা খাঁচার মধ্যে পাখিগুলো খোলা আছে, যেখানে মানুষও যেতে পারছে। খুব ভালো লাগলো এই সিস্টেমটা দেখে। আর যাতে বাইরে দিকে দরজা খোলা থাকলে না উঠতে পারে, সেই জন্য বড় বড় শিকল একদম পর্দার মতো করে টাঙানো ছিল। আরও একটা মনেস্ট্রি ছিল, কিন্তু আমরা যাইনি, কারণ আমাদের বাড়ি যেতে বাড়ি না, রুমে যেতে গিয়ে লেট হবে, সেই জন্য যাইনি। আর এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, দেখছি একটা আন্টি এগুলো কি একটা ফল কেটে কেটে রাখছে, তো সেই গল্প করছিলাম। ওখানকার মানুষজন অনেক ভালো, নর্থ সিকিমের থেকেও সাউথ সিকিমের মানুষজন প্রচুর ভালো, আর সবাই কথা বলে খুব। চা খেতে গেছি, যখন চা খাচ্ছিলাম আর যখন বাইরে বেরোচ্ছিলাম, কি সুন্দর আমাদেরকে বাই করলো, কথা বললো। আর তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, একদম তার পরের দিনে আমরা যখন বাড়ি ফিরছি, একদম শিলিগুড়িতে এই ভিডিওটা নিয়েছি। আর এই মেয়েটাকে তো সবাই জানো, এর নাম তৃপ্তি রায়, ফেসবুকে অ্যাকাউন্ট আছে, অনেক ভাইরাল, একটা ট্রাক ড্রাইভার এর ভিডিও করে ভাইরাল করেছিল। তো এর কাছ থেকেই আমরা লেবু নিচ্ছি। আর লেবুটা আনার পরে সত্যি অনেক মিষ্টি ছিল, অনেক সুন্দর লেবুটা খেতে ছিল। দাম নিয়েছিল 150 টাকা না 100 টাকা নিয়েছিল, যাই হোক 8-9টার মতো লেবু ছিল। আর ওর সাথেই কথা বলছিলাম, ফটোও তুলেছিল, খুব ভালো লেগেছে। তো আজকের ব্লগটা এইটুকুই।